আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের মাঝের একটা কমপ্লিটিং স্টোরি রাইটিংয়ের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করব ইউনিটি স্ট্রেংথ, একতাই বল। এই স্টোরিটি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থী বন্ধুদের সিলেবাসে নিশ্চয়ই আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের সিলেবাসে এই স্টোরিটি রয়েছে, তোমরা অবশ্যই এই ক্লাসটি মনোযোগ সহকারে করবে। তো চলে আছি মূল পড়ায়। ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ। একদা এক গ্রামে এক কৃষক বাস করত। হি হ্যাড 4 sons. তার ছিল 4টি ছেলে। দে ইউজ টু কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার। তারা একে অপরের সাথে ঝগড়া করত। দ্য ফার্মার বিকেম মাচ ওয়ারিড অ্যাবাউট দ্য ফিউচার অফ হিজ সানস। কৃষকটি তার সন্তানদের ভবিষ্যৎ সম্বন্ধে খুবই উদ্বিগ্ন হয়েছিলেন, খুবই চিন্তিত হয়েছিলেন। ওয়ান ডে, একদিন, হি কল্ড হিজ সানস, তিনি তার ছেলেদেরকে ডাকলেন, অ্যান্ড টোল্ড দেম, এবং তাদেরকে বললেন, টু ব্রিং সাম স্টিক্স অ্যান্ড এ রোপ, কিছু লাঠি এবং একটি রশি আনতে। হোয়েন দে ব্রট দ্য স্টিক্স অ্যান্ড দ্য রোপ, হি টাইড দেম ইন্টু এ বান্ডিল। যখন তারা লাঠিগুলো এবং রশিটি নিয়ে আসলো, তিনি সেগুলোকে একটি বান্ডিলে পরিণত করলেন, অর্থাৎ বেঁধে ফেললেন। দেন, তারপরে, হি টোল্ড হিজ ইল্ডার সান টু ব্রেক দ্য বান্ডিল, তারপরে তার বড় ছেলেকে এই বান্ডিলটি ভাঙতে বললেন। হি ট্রাইড হার্ড, সে কঠোর চেষ্টা করলো, বাট ফেইল্ড, কিন্তু ব্যর্থ হয়ে গেল। হিজ আদার সানস অলসো ফেইল্ড, তার অন্যান্য ছেলেরাও ব্যর্থ হয়ে গেল। দেন দ্য ফার্মার আনটাইড দ্য বান্ডিল অ্যান্ড গেভ ওয়ান বাই ওয়ান স্টিক টু হিজ ইসান। তারপরে কৃষকটি কী করলো? বান্ডিলটি আলগা করে দিল এবং একটি একটি লাঠি তার সন্তানদেরকে বা প্রত্যেকটা ছেলেকে দিল একটা একটা করে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, ইচ অফ দেম, তাদের সবাই বা প্রত্যেকে, কুড ইজিলি ব্রেক দ্য স্টিক, লাঠি সহজে ভাঙতে পারল। দেন দ্য ফার্মার টোল্ড হিজ সানস, তখন কৃষক তার সন্তানদের বললেন, ইফ ইউ লিভ ইউনাইটেডলি, যদি তোমরা একসাথে বসবাস করো, নোবডি উইল বি অ্যাবল টু হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে সক্ষম হবে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইফ ইউ লিভ সেপারেটলি, তোমরা যদি আলাদাভাবে বাস করো, এনবিডি উইল বি অ্যাবল টু হার্ম ইউ, যে কেউ তোমাদের ক্ষতি করতে সক্ষম হবে। সো লিভ ইউনাইটেডলি, তাই তোমরা একসাথে বসবাস করো। দেন দ্য সানস, তখন ছেলেগুলো বা সন্তানেরা কুড আন্ডারস্ট্যান্ড দেয়ার ফাদার, তাদের বাবাকে বুঝলো, অর্থাৎ তাদের বাবা কি বলতে চায় সেটা তারা বুঝে ফেললো। অ্যান্ড প্রমিসড, এবং প্রতিজ্ঞা করলো, নট টু কোয়ারেল এগেইন, আর কখনো তারা বা পুনরায় তারা ঝগড়া করবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই স্টোরিটির মোরাল লেসন একটাই, নিজেদের মধ্যে কোনো ঝগড়া করে লাভ নাই। সবাই একত্রে একসাথে বসবাস করতে হবে, বিপদের মোকাবেলা করতে হলে